আসসালামু আলাইকুম। গ্রীষ্মের তাপদাহে জনজীবন অতিষ্ঠ। ঈদের পরেই তাপদাহ কিন্তু আরো বেড়েছে। তো গ্রামের পরিবেশে আমরা বসে থেকেই বাল্যকালের স্মৃতি বিজড়িত স্মৃতিগুলো আমরা মন্তস্থ করার পরেও আমরা এখানে দেখা হয়ে গেল আমার বাল্যবন্ধু সীতারামকে দেখতে পাচ্ছেন এবং সঞ্জয়দাকে দেখতে পাচ্ছেন। সঞ্জয়দা অনেকটাই মানে ডিপ্রেশনের মধ্যে রয়েছে। তার বউ অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি। তারপরও কিন্তু আসলে কি করা যাবে, জীবন তো আর থেমে থাকে না। তো এদিকে বিজলি বৌদিকেও দেখতে পাচ্ছেন। বিজলি বৌদি আসলে পাটা ভেঙে অনেকটাই অসুস্থ, ন্যাংরা হয়ে গেছে। কিন্তু ব্রয়লার মুরগি বেশি বেশি খায়, শাকসবজি খায় না, আর পাঙাশ মাছ। স্বাস্থ্য বেড়ে গেছে, এই জন্য শাকসবজি খাওয়ার প্রতি আসলে নেশা কম। তো এখান থেকে খুব সুন্দর সুন্দর সিএনজি গাড়ি থেকে শুরু করে অটো গাড়ি যাচ্ছে। এখানে বসে রয়েছে সেই একজন সুরালা কণ্ঠশিল্পী চিত্রাং কিন্তু বিয়েলবাড়ি ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশ। সে দক্ষ হাতেই কিন্তু প্রতিরক্ষা দিয়ে থাকে এবং নিরাপত্তা দিয়ে থাকে এলাকার মানুষকে। তো দোস্ত, কেমন আছো? ভালো আছি দোস্ত। তো এখন কোন গানটা তুমি গাবা? ও হেলাল সাদ নৌকার মাঝে আমায় ফিরে পার। ও হেলাল সাদ না? আচ্ছা, শুরু করো। ও হেলাল চাঁদ নৌকার মাঝি আমায় করিও পার। আমি পাপী গুনাহগার মওলা দয়াল, আমি পাপী গুনাহগার মওলা দয়াল, কেমনে হব রে পার। ও হেলাল চাঁদ নৌকার মাঝি আমায় করিও পার। হরজোতালি নৌকার মাঝি দয়াল, হরজোতালি নৌকার মাঝি দয়াল, ফাতেমা জননী। ও হেলাল চাঁদ নৌকার মাঝি আমায় করিও পার। আমি পাপী গুনাহগার মওলা দয়াল, আমি পাপী গুনাহগার মওলা দয়াল, কেমনে হব রে পার। ও হেলাল চাঁদ নৌকার মাঝি আমায় করিও পার। ও হেলাল চাঁদ নৌকার মাঝি আমায় করিও পার। আমি পাপী গুনাহগার মওলা দয়াল, আমি পাপী গুনাহগার মওলা দয়াল, কেমনে হব রে পার। ও হেলাল চাঁদ নৌকার মাঝি আমায় করিও পার। হরজোতালি নৌকার মাঝি দয়াল, হরজোতালি নৌকার মাঝি দয়াল, ফাতেমা জননী। ও হেলাল চাঁদ নৌকার মাঝি আমায় করিও পার। আমি পাপী গুনাহগার মওলা দয়াল, আমি পাপী গুনাহগার মওলা দয়াল, কেমনে হব রে পার। ও হেলাল চাঁদ নৌকার মাঝি আমায় করিও পার। ধন্যবাদ সীতারামকে খুব সুন্দর একটি ইসলামিক গান উপহার দেওয়ার জন্য। আসলে আমরা সেই পরকালে আমরা কিভাবে সেই পাড়ি দেবো, আমরা সেই কাঙ্ক্ষিত ব্রিজ, সেই কথাটি সে বলছে। যাদের পুণ্য ভারী তারাই কিন্তু সেই কঠিন ব্রিজটি পার দিতে পারবে। সেই সাঁকোর কথাই এখানে বলা হয়েছে, যে সে সাঁকোটি নাকি চুলের থেকেও চিকন। যারা পুণ্যের কাজ করেছে এই পৃথিবীতে তারাই শুধু সেই সাঁকোটি পার হতে পারবে। এখানে মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে ভালো কাজের সাথে সবসময় থাকার জন্য, যাতে আমরা পরকালে সবাই ভালো থাকি। পৃথিবী এবং পরকাল দুটি আছে ডিফারেন্ট প্লেস। এক জায়গাতে আমরা যদিও সুখের আশায় আমরা বিভিন্ন অন্যায় কাজের সাথে জড়িত থাকি, কিন্তু পরকালে আমাদের সমৃদ্ধি রয়েছে এবং সেটি আমাদের সব ধর্মেই আমাদের এটি বলা রয়েছে। তো ধন্যবাদ সীতারামকে একটি সুন্দর গান উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।